ঢাকার ৯ আসনের রাজনীতিতে হঠাৎ করেই বদলে গেল সমীকরণ। দলীয় রাজনীতির নিরাপদ গণ্ডি ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা ডাক্তার তাসনিম জারা। এই সিদ্ধান্ত কি শুধুই ব্যক্তিগত, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক বার্তা? শনিবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ঘোষণায় তিনি স্পষ্ট করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকার ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন। এর আগে এনসিপির প্রার্থী হিসেবে ঢাকা ৯ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা থাকলেও রাজনৈতিক বাস্তবতা ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি কোনো দল বা জোটের ব্যানারে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। তাসনিম যারা জানান, খিলগাঁওয়ে জন্ম ও বেড়ে ওঠা একজন নাগরিক হিসেবে এলাকার মানুষের সঙ্গে তার আবেগী ও গভীর সম্পর্ক রয়েছে। তিনি বলেন, একটি দলের প্রার্থী হলে সংগঠিত কর্মীরা, দলীয় অফিস এবং প্রশাসনিক যোগাযোগের সুবিধা পাওয়া যায়, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হিসেবে এসব কিছুই থাকবে না। এমন অবস্থায় তার শক্তি ও ভরসা কেবল সাধারণ ভোটারই। রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে এনসিপির জামায়াতে ইসলামীর সঙ্গে সম্ভাব্য নির্বাচনী জোট নিয়ে মূলত দলের ভেতরে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়। এনসিপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নারী নেতা এই জোটের বিরোধিতা করেন এবং দলীয় নেতৃত্বকে তাদের অসন্তোষের কথা জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বই তাসনিম জারার পদত্যাগের পেছনের অন্যতম কারণ। স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিতে তিনি প্রয়োজনীয় ভোটারের স্বাক্ষর সংগ্রহ করার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি এর আগে গণচাঁদার মাধ্যমে সংগৃহীত অর্থ স্বতন্ত্র প্রার্থী হওয়ায় ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি, যা রাজনীতিতে স্বচ্ছতার একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হিসাবে দেখা হচ্ছে। সব মিলিয়ে ডাক্তার তাসনিম জারার এই সিদ্ধান্ত শুধু ঢাকা ৯ আসনের নির্বাচন নয়, বরং দেশের রাজনীতিতে নতুন ধারা ও রাজনৈতিক সংস্কৃতির আলোচনাকেও নতুন করে সামনে এনে দিয়েছে। এখন দেখার বিষয়, ভোটাররা এই বার্তাকে কিভাবে গ্রহণ করেন। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।